টিনের জৈতুন বলে আল্লাহ ফিলিস্তিনের কসম কেটেছেন। আর এই ফিলিস্তিনের মধ্যে মসজিদুল আকসা রয়েছে, যেটা বিশ্বনবীর মেরাজের স্টেশন। বিশ্বনবী মেরাজ করতে যে এখানে ব্রেক নিয়েছে, ওইখানে বিশ্বনবী ট্রানজিট নিয়েছে। ট্রানজিট চিনেন তো? আপনি সৌদিতে যদি উমরা করতে যান, সৌদি এয়ারলাইন্সে গেলে ডিরেক্ট ফ্লাইট, কিন্তু কাতার এয়ারওয়েজে গেলে, এমিরেটসে গেলে আপনাকে কাতারে ট্রানজিটে যেতে হবে, এমিরেটসে ট্রানজিটে যেতে হবে। বিশ্বনবীর মেরাজটাও হয়েছে এইভাবে। সরাসরি রব্বুল আলামিন বিশ্বনবীকে আল্লাহর আরশের টান দিয়ে একেবারে নিয়ে যায় নাই। বিশ্বনবীকে মক্কাতুল মুকাররমা থেকে প্রথমে বিশ্বনবীকে ইয়াসরিবে নেওয়া হয়েছে। বিশ্বনবী ওনার চাচাতো বোন উম্মে হানির ঘরে শোয়া ছিলেন। সাইয়েদনা জিব্রাইল ঘরের চালটা ফাঁকা করে বিশ্বনবীকে তুলে নিয়ে হাতিমে কাবার মধ্যে বসালেন। বিশ্বনবীর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত এক টান দিয়ে ছিঁড়ে ফেললেন। বিশ্বনবীর কলিজাটাকে বের করলেন, জামজামের পানি দিয়ে বিশ্বনবীর কলিজাটাকে ধৌত করলেন। আবার কলিজা ঢুকিয়ে দিয়ে সেলাই করে দিলেন। বিশ্বনবীর পুরো জীবনীতে শুধুমাত্র কেবলমাত্র কয়েকজন সাহাবা বিশ্বনবীকে উদম গায়ে দেখেছে, মানে খালি গায়ে দেখেছে। যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখার সুযোগ পেয়েছে, তারা বলেছে আমরা বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত এই জায়গায় সেলাইয়ের দাগ দেখতে পেয়েছি। সাইয়েদনা জিব্রাইল গলা থেকে নাভি পর্যন্ত কেটে কলবটা বের করে জামজামের পানি দিয়ে ধুয়ে আবার সেট করে দিলেন। এরপর সেলাই করে দিলেন। এটাকে বলে শাক্কে সাদার, সিনা চাক। কি বলে? ডাক্তারি ভাষায় বলে ওপেন হার্ট সার্জারি। নাম শুনেন নাই? বিশ্বনবীর পুরো জিন্দেগিতে 2 বার এরকম ওপেন হার্ট সার্জারি হয়েছে। আল্লাহু আকবার। মেরাজের রাতে হাতিমে কাবা থেকে ওপেন হার্ট সার্জারি করে বিশ্বনবীকে সাইয়েদনা জিব্রাইল উড়িয়ে নিয়ে গেলেন একটা মরুর প্রান্তরে, ঘুটঘুটে অন্ধকার। সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী এই জায়গায় দোয়া করেন। বিশ্বনবী দোয়া করলেন। দোয়ার পরে জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল কোন জায়গায় রেখে দোয়া করতে বললা? জায়গাটা তো চিনলাম না। সাইয়েদনা জিব্রাইল বলেন, নবী গো, কিছুদিন পরে আপনার এলাকা থেকে আপনি বিতাড়িত হবেন। আপনার এলাকা থেকে বিতাড়িত হয়ে যেই জায়গায় আপনি হিজরত করতে যাবেন, এই জায়গাটা হলো ওই জায়গা, হিজরতের জায়গা। জায়গাটার নাম হলো ইয়াসরিব। ইয়াসরিব মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরিব। আবার সেখান থেকে বিশ্বনবীকে তুলে এক পাহাড়ের উপরে নেওয়া হলো। এগুলো মেরাজের রাতের ঘটনা। ওই পাহাড়ে নামিয়ে বলা হলো, ও নবী আপনি দোয়া করেন। তার মানে প্রথম স্টেশন মদিনা, ইয়াসরিবে। দ্বিতীয় স্টেশন পাহাড়ের উপরে। ব্রেক নিচ্ছেন। ব্রেক নিয়ে নিয়ে বড় জার্নির জন্য বিশ্বনবীকে তৈরি করছে কে? কারণ একটু পরে এমন জোরে টান দিবে, 7 আকাশ ভেদ করে আল্লাহর আরশে চলে যেতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? পাহাড়ের উপরে নামিয়ে বললেন, ও নবী দোয়া করেন। বিশ্বনবী পাহাড়ের উপরে দোয়া করলেন। এবার বললেন, ও জিব্রাইল আইয়ু জাবালিন হাদা, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখি না, এটা আবার কোন পাহাড়? সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী এই পাহাড়টা হলো জাবালু মুসা, আপনার ভাই মুসার পাহাড়। এটা হলো তুর পাহাড়। তুর পাহাড়ের চূড়ায় এসেছেন। সেখান থেকে আরেক ব্রেক দিয়ে বিশ্বনবীকে মসজিদুল আকসাতে নেওয়া হয়েছে। যে মসজিদুল আকসা ফিলিস্তিনের ভূখণ্ডে অবস্থিত, যে মসজিদে 1 রাকাত সালাত আদায় করলে 500 রাকাতের সওয়াব আমলনামায় ঢুকিয়ে দিবে কে? আবার এই ফিলিস্তিন বিলাদুশ শাম, এই শামদের যেন তেন জায়গা নয়। 2টা বর্ণনায় পাওয়া যায় কিয়ামতের ময়দানটা হবে আরাফাতের ময়দানে। আবার আরেকটা বর্ণনায় পাওয়া যায় কিয়ামতের ময়দানটা হবে সিরিয়া, ফিলিস্তিন, এই শামের ভূখণ্ডের ময়দানে। পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার জন্য বাংলাদেশে নামবে না। দাজ্জালকে হত্যা করার জন্য সৌদি আরবেও নামবে না, মিশরেও নামবে না, ইরাকেও নামবে না, লেবাননেও নামবে না, আলজেরিয়াতেও নামবে না, তিউনিসিয়াতেও নামবে না, মরক্কোতেও নামবে না। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার জন্য ফিলিস্তিনের দামেস্কের জামে মসজিদের সবচেয়ে বড় মিনারার পাশে 2 জন ফেরেশতার পাখার উপরে ভর করে জমিনে নেমে আসবে। এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা। আল্লাহ বলেছেন, বারাকনা হাওলা, এই পুরো এলাকাটাকে আমি বরকত দিয়ে ছেয়ে দিয়েছি। পড়েন আল্লাহু আকবার। আবার এই জায়গায় বিশাল একটা যুদ্ধ হবে। ফিলিস্তিনের একটা শহর আছে আল গৌতা,
এই গৌতা শহরে মুসলমানদের কেন্দ্রবিন্দু হবে। কিয়ামতের আগ দিয়ে যা যা ঘটবে সব এই ফিলিস্তিনে ঘটবে। এই জন্য তিন আর জাইতুনের কসম কাটার মধ্য দিয়ে ফিলিস্তিনের কসম কেটেছে কে? এই ফিলিস্তিনের বাইতুল হাম, যেটাকে বলে বেথেলহাম, এই বেথেলহাম সিটিতে ঈসা আলাইহিস সালামের জন্ম। সুবহানাল্লাহ পড়েন। মনে থাকবে কোন শহরে? বেথেলহাম। বেথেলহাম শহরে ঈসা আলাইহিস সালামের জন্ম। তার মানে আল্লাহ ঈসা নবীর জন্মস্থানের কসম কাটলেন। এরপর আল্লাহ বললেন ওয়াতুরে সিনিন, তুর পাহাড়ের কসম, সিনাই পর্বতের কসম। তুর পাহাড় হলো মিশরে, মিশর হলো মূসা আলাইহিস সালামের জন্মস্থান। আর ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম, মানে মক্কাতুল মুকাররমার কসম। মক্কা মুকাররমা কার জন্মস্থান? জোরে বলেন, আরো জোরে বলেন। বিশ্বনবীর জন্মস্থান। তিনজন বড় বড় পয়গম্বর যে তিন দেশে এসেছে, আল্লাহ তিনটা দেশের কসম কাটলেন। তিনটা বড় বড় শরীয়তের ধারক বাহক এই তিনজন নবী, উলুল আজমি মিনার রাসূল। এজন্য আল্লাহ বললেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিন আর জাইতুনের কসম, মানে ফিলিস্তিনের কসম। ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, মিশরের সবচেয়ে উঁচু পাহাড়, যে পাহাড়ের চূড়ার উপরে উঠে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, সরাসরি উইদাউট এনি মিডিয়া, উইদাউট এনি ভায়া সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন।